আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে রাজনীতি এবং ইসলাম। আজকে কয়েকদিন ধরে আমাদের বাংলাদেশে এই জিনিসটা খুব পপুলার। দুটো দল, পলিটিক্যাল পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ, দুটো একে অপরকে ইসলামকে ব্যবহার করছে। বিএনপি বলছে জামাত ইসলাম ব্যবহার করছে, জামাত ইসলাম বলছে বিএনপি ইসলামের তোয়াক্কা করে না। সো এই বিষয়টি নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। প্রথমত আমাদেরকে বুঝতে হবে ফিলোসফিক্যালি ইসলামের ব্যাপারে কি বলা হয়েছে, ইসলামের রাজনীতির ব্যাপারে কি বলা হয়েছে। রাজনীতি মানে কিন্তু শুধু ক্ষমতা নয়। কোরআনের দৃষ্টিতে রাজনীতি হলো একটা আমানত। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারের কাছে পৌঁছে দিতে। আর যখন মানুষের মধ্যে বিচার হবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার হবে। আপনি ক্ষমতাকে ভোগ করলেন এবং মানুষের অধিকারকে দিলেন না, তাহলে এটার জন্য আপনার বিচার হবে। ক্ষমতা শুধু ভোগের জন্য নয়, ক্ষমতা একটা রেসপন্সিবিলিটি। কোরআনে রাজনীতির প্রাণকেন্দ্র হলো আদল বা ন্যায় বিচার। সূরা মাইদার 8 নম্বর আয়াতে বলা হয়েছে কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে ইনসাফ না করতে প্ররোচিত না করে। ইনসাফ করো, এটি তাকওয়ার সবচেয়ে নিকটতর জিনিস। নাও আপনি বলতেছেন যে রাজনীতিকে ব্যবহার করবেন না, আর ইসলামকে ব্যবহার করবেন না রাজনীতির জন্য। রাজনীতি তো ইসলাম ছাড়া হয় না। আপনি কি মাও সেতুংয়ের রাজনীতি করতেছেন, সমাজতন্ত্রের রাজনীতি? আপনি ডেমোক্রেসি বলতেছেন, ডেমোক্রেসি মানে তো ক্ষমতা, আর ক্ষমতা মানেই তো ধর্ম। ধর্ম ছাড়া তো আপনার ক্ষমতা হবে না। তার মানে আপনি কোন ক্ষমতার কথা বলছেন? যেই ক্ষমতাতে ইনসাফ নাই, যেই ক্ষমতাতে ধর্ম নাই, ইসলাম নাই, সেই ক্ষমতাটা তো আওয়ামী লীগের এত বছর 17 বছর ধরে ছিলই। তার মানে আপনি বলতেছেন জামাত ইসলাম ধর্মকে ব্যবহার করছে, এই কথাটা সম্পূর্ণ রং। জামাত ইসলাম ধর্মকে ব্যবহার করতেছে না, ধর্মই রাজনীতির একটা অংশ। আজকে এই পর্যন্তই। নেক্সট স্টেজে আমি এই জিনিসটাকে আরও খোলাসা করব, আর কিভাবে রাজনীতির সাথে ধর্ম এবং ক্ষমতার সাথে, দেশের শাসনতন্ত্রের সাথে আমাদের ধর্ম আরও ক্লোজলি রিলেটেড। আই উইল এক্সপ্লেইন দ্যাট। একটা কথা আপনাকে মনে রাখতে হবে, ইসলাম ধর্ম মানে শুধু আপনি 5টা যে স্তম্ভ, নামাজ, জাকাত, রোজা, তারপরে আপনি তাকওয়া, ঈমান রাখতেছেন, এগুলোর উপর ডিপেন্ড করে না। এগুলো সবচেয়ে ইজিয়েস্ট থিং ইন ইসলাম। ইসলাম একটা সমাজ ব্যবস্থা। ইসলাম একটা আপনার প্রতিদিন আপনি কিভাবে মানুষের সাথে কথা বলবেন, কিভাবে তার সাথে ব্যবহার করবেন, তার একটা নীতি বা নিয়ম। ইসলামে আপনাকে কখনোই ফ্লেক্সিবল হওয়ার কোনো অপশন দেয় না, যে আমি মডারেট মুসলিম, নামাজ পড়ব কি পড়বো না এটা আমার চয়েস। ইসলাম ডাজন্ট গিভ ইউ দ্যাট চয়েস। Islam is like army. Either you follow it or you don't follow it. If you don't follow it, then don't call yourself Muslim. That's how it is. It's very simple. তার মানে এই না যে আপনাকে চাপিয়ে দেওয়া হবে, বাট আপনি নিজেকে কখনো বলতে পারবেন না যে আমি তো ধর্ম মানি, বাট আমি ধর্মের সাথে রাজনীতি মিক্স করতে চাই না। এটা কোনো নয়। ধর্মটা আপনার কোর ভ্যালু হইতে হবে। দ্যাট ইজ ইসলাম। ইসলামে এ কোনো অপশন নাই যে আমি এটার মধ্যে ধর্ম মিক্স করব না, আমি কাজকে আলাদা রাখবো, ধর্মকে আলাদা রাখবো না। আপনার কাজ একটা ধর্ম। আপনি প্রতিটা কাজ করতেছেন, সেটার জন্য আপনি কিন্তু সোয়াব পাচ্ছেন। আপনি সকালবেলায় অফিসে যাচ্ছেন, একটা মানুষকে হেল্প করতেছেন, নিয়াত করতেছেন আল্লাহকে খুশি করার জন্য, তার জন্য আপনি সোয়াব পাবেন। ইফ ইউ আর এ ডক্টর, ইউ সিং এ পেশেন্ট, আপনি চিন্তা করতেছেন, নিয়াত করতেছেন যে আমি এই পেশেন্টটাকে ভালো করবো আল্লাহকে খুশি করার জন্য, আপনি এটার জন্য সোয়াব পাবেন। আপনি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতেছেন, বলতেছেন, নিয়াত করতেছেন আপনি আল্লাহকে খুশি করবেন, এটার জন্য আপনি সোয়াব পাবেন। আপনি আপনার মায়ের সাথে, আপনার বাবার সাথে ভালো ব্যবহার করতেছেন, সোয়াব পাবেন। সো ইসলাম ইজ এ কালেকটিভ রিলিজিয়ন। ইসলাম এমন না যে আপনি সুফি দরবেশ, আপনি কয়েকদিন নামাজ পড়তেছেন, বাকি জিনিসগুলোকে আলাদা করবেন, সেটা হবে না। সো আপনি বলতেই পারেন না যে রাজনীতির জন্য আপনি ইসলামকে ব্যবহার করেন। রাজনীতি এবং ইসলাম একই জিনিস। থ্যাংক ইউ।